আপনাকে এই লোকাল বিধায়ক দেখে না? না, লোকাল বিধায়ক কেউ দেখেনি। আপনার এমন ঘরের অবস্থা? আমার এরকমই অবস্থা। ওই ওই যে মুখ্যমন্ত্রী বলেছেন বাংলার বাড়ি, এটাই হচ্ছে বাংলার আসল বাড়ি। এই গাড়ি সরকারের গাড়ি দেওয়ার কথা তো, সরকার দেয়নি, আমি নিজে কিনে নিয়েছি। সায়নদা, এইবার কি আপনারা শূন্যর গেরো কাটিয়ে একে পৌঁছাতে পারবেন? ফলে আমরা লড়াই করছি প্রত্যাবর্তনের লড়াই, ওই এক দুটো সিট পাওয়ার লড়াইয়ের জন্য লড়ছি। চাকরি চুরি যদি বিধানসভায় ঢুকতে পারেন, আরো তো বাইরে থেকে লড়াই করতেন কোর্টের ময়দানে, বিধানসভায় ঢুকলে তো আরো সহজ। চাকরি চুরি করতেই দেবো না পশ্চিমবাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি লড়াই করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দেখছেন তো আমি যেভাবে লড়াই করছি, আমরা যেভাবে লড়াই করছি। এই কি ব্যাপার হচ্ছে সায়নদা, নাকি কোর্টেও মমতা ব্যানার্জি জিতে যাচ্ছে? উনি কোন লড়াইটা করেছেন আজ অব্দি যাতে পশ্চিমবাংলার ভালো হয়েছে? ওনার পরিবারের ভালো হতে পারে, ওনার দলের ভালো হতে পারে, পশ্চিমবাংলার কোনো ভালো হয়নি। আমি তোমায় বললাম না, 10 মিনিট যদি বৃষ্টি হয়, এদিকে ড্রেন, এই মাঝখানের ভাঙা রাস্তা আর ওদিকে জঞ্জাল, এই সব মিলেমিশে এক হয়ে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বলছে কি কাউন্টার দেবেন? যুব সাথীর জন্য আপনাদের কাছে কি আছে? লক্ষ্মী ভান্ডারের জন্য আপনাদের কাছে কি আছে? লক্ষ্মীর ভান্ডার আমরা বাড়াবো। আসলে যুবসাথী একটা স্থায়ী কোনো সমাধান নয়, একটা স্থায়ী সমাধান না। একটা স্থায়ী সমাধান যদি করতে হয় তাহলে চাকরি লাগবে। সেখানে দুজন কাউন্সিলর আছেন, একজন এমএলএ আছেন, একজন পৌরপ্রধান আছেন, এমপি তৃণমূলের, রাজ্য সরকার তৃণমূলের। এই গোটা মহেশতলায় যদি 10 মিনিট টানা বৃষ্টি, এক্ষুনি জল দাঁড়িয়ে যাবে, এক্ষুনি ইনস্ট্যান্ট জল দাঁড়িয়ে যাবে। 10 মিনিট, বেশি না, 11 মিনিটও না, 10 মিনিট। হাল ফেরাতে লাল ফেরাও, সত্যি কি ফিরবে এবার? ফিরবে ফিরবে ফিরবে, আমাদের হাত ধরেই পশ্চিমবাংলার হাল ফিরবে। তোমরা রোজিনারা, তোমরা সারা বছর কাজ করো, তোমরা মানুষের কাছে বার্তা পৌঁছে দাও, স্বাভাবিকভাবেই একটা ওয়েল কানেক্ট করবার সুযোগ। নইলে মানুষ মরে যাবে যদি পরিবর্তন না হয়। মেয়েদের সম্মান কোথায় আছে? হ্যাঁ, আমাদের পোলা বাচ্চা যেমন 24 নম্বর ওয়ার্ড তালকিপাড়ায় বাড়ি, জিততে দেখা। হ্যাঁ, আমাদের পোলা বাচ্চা জিজ্ঞেস করে দেখবে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বামফ্রন্টের সময় থেকে আছে। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে সায়ন ব্যানার্জি মহেশতলায় প্রচার করছে, কিন্তু মহেশতলার মানুষ কি বলছে আমরা একটু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। সায়ন ব্যানার্জির সঙ্গে কথা বলার চেষ্টা করব। সায়ন ব্যানার্জি রয়েছেন। সায়নদা পরিচিত মুখ হয়, অনেকটাই অ্যাডভান্টেজ, সবাই সায়ন সায়ন করে ডাকছে। সেটা স্বাভাবিক, সেটা আসার কথা। এবং তার সাথে আমরা যে ইস্যুগুলো নিয়ে কথা বলছি, সেগুলো একদম জনসাধারণের কাছের ইস্যু। তার ফলে সেগুলো আমাদের পক্ষে একটা বাড়তি অ্যাডভান্টেজ। আমরা মানুষকে বাঁচার আশার কথা বলছি, ভালোভাবে বাঁচার কথা বলছি, কম বয়সীদের চাকরির কথা বলছি, ভালো শিক্ষা ব্যবস্থার কথা বলছি, ভালো স্বাস্থ্য ব্যবস্থার কথা বলছি। পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে দিচ্ছে তো ভাতা, যুব সাথী, আপনারা কি করে counter করবেন? তা দিয়ে কিছুদিন ভালো চলতে পারে, কিন্তু একটা স্থায়ী চাকরি, সেই স্থায়ী চাকরি হচ্ছে আসল সমস্যার সমাধান করতে পারে। সেই স্থায়ী চাকরির দিকে রাজ্য সরকার খুব একটা কর্ণপাত করছে না, যার ফলে আমরা বলছি আমরা যদি জিতি আমরা স্থায়ী চাকরির ব্যবস্থা করব। নমস্কার, সায়ন ব্যানার্জি। নমস্কার। হাল ফেরাতে লাল ফেরাও, সত্যি কি ফিরবে এবার? ফিরবে ফিরবে ফিরবে, আমাদের হাত ধরেই পশ্চিমবাংলার হাল ফিরবে। নমস্কার। দেখতেই পাচ্ছেন সায়ন ব্যানার্জি প্রচার করছেন পশ্চিমবঙ্গের। কার্যত তাদের একটাই স্লোগান যে হাল ফেরাতে লাল ফেরাও, সত্যি কি লাল ফিরবে এটাই এখন প্রশ্নের। এর কিন্তু কি করবেন? যুব সাথীর কাউন্টার কি আছে, লক্ষ্মী ভান্ডারের কাউন্টার কি আছে, আর মহেশতলা আপনারা প্রত্যেকেই জানেন দুলাল দাস কিন্তু আগে দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেস থেকে, এখন কিন্তু তার ছেলেকে দেওয়া হচ্ছে। বলছে দুলাল দাসকে সরিয়ে দেওয়া হবে। আমি আবার আপনাকে বলছি, শুনুন, একটা পরিবারের মধ্যে কে প্রার্থী হবে না হবে তৃণমূলের ব্যাপার, কিন্তু তাতে মহেশতলার কোনো উপকার হবে না। এই পরিবারের কথা আপনি যেটা বলছেন, সেখানে দুজন কাউন্সিলর আছেন, একজন এমএলএ আছেন, একজন পৌরপ্রধান আছেন, এমপি তৃণমূলের, রাজ্য সরকার তৃণমূলের। এই গোটা মহেশতলায় যদি 10 মিনিট টানা বৃষ্টি, এক্ষুনি জল দাঁড়িয়ে যাবে, এক্ষুনি ইনস্ট্যান্ট জল দাঁড়িয়ে যাবে। 10 মিনিট, বেশি না, 11 মিনিটও না, 10 মিনিট। জমা জলের যন্ত্রণা পশ্চিমবাংলার মহেশতলার মানুষ ভুক্তভোগী। মহেশতলার যে শিল্প কলকারখানা অর্ধেক মানে লেটা তুলে চলে গেছে, পাত্তারি গুটিয়ে চলে গেছে, সবকটা গুদামগুড় হয়ে গেছে, কি অবস্থা? সব গুদাম ঘর হয়ে গেছে, এবং সেই গুদাম ঘর কার্যত একটা পরিবারের কাছেই গেছে। ফলত মহেশতলা জুড়ে উন্নয়ন, গোটা পশ্চিমবাংলার উন্নয়ন, এসএসসি পরীক্ষা, টেট পরীক্ষা, ছেলে মেয়েদের চাকরি, মা বোনেদের সম্মান, নিরাপত্তা বোধ, এই সব কিছুকে, স্কুল কলেজগুলোকে একটু ভালো করতে হবে, এগুলো নিয়েই আমরা এগোতে চাই। একটা জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে বলছে কি কাউন্টার দেবেন? যুব সাথীর জন্য আপনাদের কাছে কি আছে, লক্ষ্মী ভান্ডারের জন্য আপনাদের কাছে কি আছে? লক্ষ্মীর ভান্ডার আমরা বাড়াবো। আসলে যুবসাথী একটা স্থায়ী কোনো সমাধান নয়,
একটা স্থায়ী সমাধান না। একটা স্থায়ী সমাধান যদি করতে হয় তাহলে চাকরি লাগবে। আমরা বলছি ওই টাকায় কারো সংসার চলতে পারবে না, ফলে আপনাকে একটা চাকরি দিতে হবে, সরকারি হোক বা বেসরকারি হোক। বেসরকারি চাকরি যদি হয় তাহলে কলকারখানা, নমস্কার, তাহলে কলকারখানা খুলতে হবে, শিল্প তালুক খুলতে হবে। যদি সরকারি চাকরি করতে হয় তাহলে এসএসসি, টেট, গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা ঠিক মতো করে করতে হবে। কোনোটাই রাজ্য সরকার করছে না, ফলে এটা কাউন্টারের বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আগে এমন খারাপ অবস্থা ছিল, পিঁপড়ে খেত মানুষ আপনাদের আমলে। কি বলছেন? উনি 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 জেনে বুঝে মিথ্যা কথা বলছেন, তা শুনতে ভালো কি রান্না করতো? আমি বলছি উনি জেনে বুঝে মিথ্যা কথা বলছেন, শুনতে খারাপ লাগে। নমস্কার, সায়ন ব্যানার্জি, সিপিআইএম প্রার্থী। নমস্কার। মহেশতলায় এমন কি আছে, আপনি কেন মহেশতলায় এলেন? পার্টি বলেছে তাই? এই কি তৃণমূল বিজেপির মতো নাকি? নমস্কার। দেখতেই পাচ্ছেন দেখা করছে, কথা বলছে, তবে একদম আমি সায়ন ব্যানার্জি যদি নাও বলে, আমি দেখতে পাচ্ছি মানুষজন বলছেন সায়ন সায়ন। মানে এইটা কি টেলিভিশনের মুখ হলে একটু অ্যাডভান্টেজ পাওয়া যায়? সেটা তো অবশ্যই কিছু আছে, এর বাইরেও দেখুন আমরা সারা বছর রাজনীতির মধ্যে থাকি, লড়াইয়ের ময়দানে থাকি, আদালত হোক বা রাস্তায়, ফলে সেটার একটা অ্যাডভান্টেজ অবশ্যই। অনেক দর্শক দেখছি। নমস্কার। স্বাভাবিক, তোমরা রোজিনারা তোমরা সারা বছর কাজ করো, তোমরা মানুষের কাছে বার্তা পৌঁছে দাও, স্বাভাবিকভাবেই একটা ওয়েল কানেক্ট করবার সুযোগ। সায়নদা, এইবার কি আপনারা শূন্যর গেরো কাটিয়ে একে পৌঁছাতে পারবেন? আমরা পশ্চিমবাংলার হারিয়ে যাওয়া আত্মসম্মান বোধ, পশ্চিমবাংলার হারিয়ে যাওয়া মর্যাদা, পশ্চিমবাংলার হারিয়ে যাওয়া যা কিছু ভালো তাকে পুনরুদ্ধার করবার চেষ্টা করছি। বিষয়টা এটা নয় যে বামেরা শূন্যর গেরো কাটাতে পারবে কিনা, বিষয়টা এটা পশ্চিমবাংলা তার হারিয়ে যাওয়া আত্মসম্মান বোধ ফিরে পাবে কিনা। তা যদি ফিরে পেতে হয় তাহলে বামপন্থীদেরকে ফিরে আসতে হবে। আমরা সেই লড়াই করছি। আমরা 7 বার মন্ত্রিসভা তৈরি করেছি রোজিনা, তৃণমূল আজ অব্দি তার হাফ করতে পারেনি, ফলে আমরা লড়াই করছি প্রত্যাবর্তনের লড়াই, ওই 1-2টো সিট পাওয়ার লড়াইয়ের জন্য লড়ছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 23 তারিখে আপনারা কোমর ভেঙে দিন, 29 তারিখে আমি মাথা ভেঙে দেবো গণতান্ত্রিক ভাবে। 29 তারিখে যে আপনার ভোট, 29 তারিখে এমন ভোট হবে মাথা ভেঙে দেবে। গণতন্ত্রের ময়দানে এসব কথা না বলাই উচিত। মানুষ ভোট দেবে, মানুষই সরকার তৈরি করেছে, মানুষই তৃণমূলকে ক্ষমতা থেকে সরাবে। হ্যাঁ আমাদের বলা বাচ্চা যাদের 24 নম্বর ওয়ার্ড কালকে বেড়াই বাড়ি জিততে দেখা। হ্যাঁ আমাদের বলা বাচ্চা জিজ্ঞেস করে দেখবে যে সায়নদা, অনেকেই মানে আপনাকে ডাকছে একদম সায়ন বলে ঘরে। অবশ্যই। নমস্কার, সায়ন ব্যানার্জি, সিপিআইএম প্রার্থী। হবে তো? অবশ্যই কাজ হবে। মহেশতলা স্থানীয় ইস্যুগুলোকে আগে ঠিক করতে হবে, জল জমার সমস্যা, এলাকার প্রভূত উন্নয়ন, রাস্তাঘাট, খালটাকে নিকাশি করতে হবে, এলাকায় একটা ভালো সরকারি হাসপাতাল, এগুলো স্থানীয় ইস্যু। এর বাইরে আইন তৈরি করবার ক্ষেত্রে বিধানসভায় আমাদের যে ভূমিকা, সে ভূমিকা পালন করব। প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা, প্রত্যেক বছর টেট পরীক্ষা, সরকারি পরীক্ষা আমাদের রুখবেন। চাকরি চুরি যদি বিধানসভায় ঢুকতে পারেন, আরো তো বাইরে থেকে লড়াই করতেন কোর্টের ময়দানে, বিধানসভায় ঢুকলে তারা সহজ। চাকরি চুরি করতেই দেবো না পশ্চিমবাংলায়। অবশ্যই আমরা বলছি আপনারা ভরসা রাখুন, ঠকবেন না, শুধু এটাই বলতে পারি। থাকবেন সারা কোথায় আর পালাবো? রাজনীতি তো করতে এসেছিলাম মানুষের মাঝে থাকবো বলে, পালানোর আর জায়গাটা কোথায়? মানুষের মাঝেই আছি, মানুষের মাঝেই থাকবো। আদালত হোক, রাস্তার লড়াই হোক, ভোটের লড়াই হোক, যে কোনো ক্ষেত্রে মানুষের পাশেই থাকবো। জন্য কতটা আশাবাদী সায়নদা? দেখছো এই যে এত মানুষ হাত তুলে আশীর্বাদ করছেন, এত মানুষ কাছে ডেকে কথা বলছেন, এর থেকে প্রতিদিন প্রতিনিয়ত আত্মবিশ্বাস বাড়ছে। মহেশতলা জিতবো আমরা। পিএসসি মেদিনীপুরের থেকে কি মহেশতলায় আপনি সাড়া পাচ্ছেন? দুটোই লড়াইয়ের ময়দান, এটা বেশি কমের জায়গা নয়, কিন্তু অবশ্যই ঠিক আরো বেশি পজিটিভ, কারণ 2 বছরের মধ্যে দিয়ে মানুষ তার অভিজ্ঞতার মধ্যে থেকে আরো অনেকটা বুঝেছেন কেন আমাদেরকে দরকার। সায়নদা, একদিকে স্কুল আর একদিকে এইরকম অবস্থা, ওপেন ড্রেন। এখানে যদি আমি তোমায় বললাম না 10 মিনিট যদি বৃষ্টি হয়, এদিকে ড্রেন, এই মাঝখানের ভাঙা রাস্তা, আর ওদিকে জঞ্জাল, এই সব মিলেমিশে এক হয়ে যাবে। এই গোটা মহেশতলার একই চিত্র, গোটা মহেশতলার একই চিত্র। ঘটনাচক্রে যিনি এমএলএ ছিলেন তিনি এখানের পৌর প্রধান, অথচ অদ্ভুত ভাবে এই সমস্ত স্থানীয় ইস্যু কোনোদিনও সমাধান করেনি। আপনাকে এই লোকাল বিধায়ক দেখে না? না, লোকাল বিধায়ক কেউ দেখেনি। এমন ঘরের অবস্থা। আমার এরকমই অবস্থা, আমার এরকমই অবস্থা। এটা মহেশতলার উন্নয়ন। এই গাড়ি, সরকারের গাড়ি দেওয়ার কথা তো, সরকার দেয়নি, আমি নিজে কিনে নিয়েছি। আপনার এই অবস্থা কেন? এইরকম ঘর, আপনি রান্না খাওয়া কোথায় করেন?
আমি এখানেই রান্না করে স্টোভে। এই মহেশতলার একটা চিত্র দেখাবো এই মুহূর্তে দাঁড়িয়ে, দেখাবো যে এই অবস্থা একজনের, সায়নদা এইরকম বাড়ি করে রয়েছে, এইরকম অবস্থা, বলছে এই সরকার হুইল চেয়ার পর্যন্ত দেয়নি, উনি কিনেছেন নিজে। এই অবস্থা আপনার, বলবেন কিছু পার্টি কি বলবো? দেখে কেমন লাগছে? ওই ওই যে মুখ্যমন্ত্রী বলেছেন বাংলার বাড়ি, এটাই হচ্ছে বাংলার আসল বাড়ি। সত্যি চিত্র তুলে ধরেছে, সায়ন ব্যানার্জিও রয়েছে, বলছে এই মানুষগুলোর হাল ফেরাবেন। অবশ্যই। তা তাদের জন্যই তো লড়াই করছি, পিছিয়ে পড়া অংশের মানুষের জন্য লড়াই করছি, যারা মূল স্রোতের বাইরে চলে গেছে তাদেরকে ফেরানোর লড়াই করছি। সংখ্যালঘু মানুষ, এনাদের ভোটে তো জিতে আসে। একদম ওই ভোট আসার আগে বিজেপির জুজু দেখায়, দেখিয়ে ভোটগুলো নিয়ে চলে যায়। এখানে কোনো উন্নয়নের প্রশ্নে কোনো ভোট হয় না, তুমি দেখলে তো এখানে কোনো উন্নয়নের প্রশ্ন নেই। এমন চিত্র আমি আমার লাইফে কভার করিনি। তুমি এখানে মহেশতলার মধ্যে তুমি যদি ঘোরো, তুমি মহেশতলা 90% রাস্তাঘাট এবং তার সাথে তুমি যাই দেখাচ্ছ 90% চিত্র। মানে এটা পশ্চিমবঙ্গের চিত্র এই মুহূর্তে। একদম। বলছি সত্যি মহেশতলা কভারেজে সেই বয়স্ক মানুষকে আমি দেখে তো অবাক হয়ে গেলাম। হেল্প করবেন বলছেন। ওই যে মহেশতলার মানুষের মধ্যে রয়েছে মাসিমাও রয়েছে কার্যত। মাসিমা, এবারে কি হবে, এবারে কি পরিবর্তন হবে? হ্যাঁ, নিশ্চয়ই হবে, কারণ মানুষের যা সাড়া, মানুষের যেভাবে সাড়া আছে এবং সবাই চাইছে এবং খুব ভালো সবসময় তারা কিন্তু বলছে, এবং এবং এটাও বলছে যে ওদের মধ্যে কোনো সাড়া নেই, ভাঙন ধরে গেছে। তৃণমূলে মমতা ব্যানার্জি বলছে বেশি সংখ্যার জিত নিয়ে। ও তো ওইভাবে বলেই, তো ওইভাবে সবসময় বলে আসে। আপনাদের জন্য যে বিধবা ভাতা ঠিক করে রেখেছে, না, ওটা তো বরাবরই আছে, আগেও ছিল, এটা এটা আমাদের আমলে আমরা করেছি, ঠিক আছে। আমাদের তো ওটা তো বিধবা ভাতা তো বরাবরই আছে, সময় থেকে আছে ভাই। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বামফ্রন্টের সময় থেকে আছে। লক্ষ্মী ভান্ডার দিচ্ছি সব। শোনো, লক্ষ্মীর ভান্ডার হচ্ছে সরকারি প্রকল্প, ঠিক আছে। না না না, লক্ষ্মীর ভান্ডার সরকারি প্রকল্প, আমাদের নানা রকম প্রকল্প আগেও ছিল। তোমার কন্যাশ্রী যেটা বলছে, আমাদের সময় কন্যাশ্রী ছিল, নাম ছিল না, কন্যাশ্রী নাম ছিল না, কিন্তু যাদের প্রয়োজন সেই মেয়েদের, বিশেষত সংখ্যালঘু মেয়ে এবং দুস্থ মেয়েদের আমরা কিন্তু যে টাকাটা দিতাম বছরের শেষে, এবার কি পরিবর্তন হবে? হওয়া উচিত, মানুষের পরিবর্তন হবে উচিত। হতে পারে, নইলে মানুষ মরে যাবে যদি পরিবর্তন না হয়। মেয়েদের সম্মান কোথায় আছে? উন্নয়ন যে রাস্তায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন, উন্নয়ন, আপনি ছবিটা তুলুন, ওই যে উন্নয়নটা দেখুন। মহেশতলার মানুষ কি চাইছে? মহেশতলার মানুষ চাইছে পরিবর্তন, অবশ্যই দরকার। সায়ন ব্যানার্জিকে চাইছে। হতেই হবে, সায়ন ব্যানার্জি আসবে, সিপিআইএম পার্টি আসবে, শুধু মহেশতলা না, পশ্চিমবঙ্গকে বাঁচানোর এই একটাই জায়গা আছে। বলছে এবারে কি পরিবর্তন হবে? নিশ্চয়ই হবে, আর না হলে মানুষ মরে যাবে, মরে যাবে। কেন মরে যাবে? মরে যাওয়ার কারণ হচ্ছে, এক হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি, তারপরে সাধারণ মানুষ যেভাবে আক্রান্ত। ভাতা দিচ্ছে। ভাতা একটা ভাওতা, ওটা ভাতাই। আজকে চাকরি দিক না, মানুষের কিছু বলার নেই, আজকে ভাতা দিচ্ছে। পরিবর্তন না হলে আপনারা মরে যাবেন। আমরা না, সাধারণ মানুষ মরে যাবে।